গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর নিউ ব্লগ। তো এখন আদিকে দিয়ে বাড়ি ফিরছিলাম। আপনারা তো এই রাস্তাটা প্রায় সবাই এখন জেনে গেছেন। তো এখান থেকেই আমরা প্রতিদিন প্রায় বাড়ি ফিরি। অন্য অনেক রাস্তা আছে ঠিকই, কিন্তু ওদিকে প্রচুর ট্রাফিক থাকে, তো সেই কারণে আর ওদিক থেকে যাওয়া হয় না। এদিক থেকে একটু শর্টকাট হয়, তাই জন্য এদিক থেকেই ফিরে যাই তাড়াতাড়ি, কারণ সকালটা একটু ব্যস্ততার মধ্যে থাকি সেই কারণে। আজকের বাড়িতে গিয়ে ভেবেছি একটা নতুন রেসিপি বানাবো। যদি বানাই তাহলে আপনাদের সাথে নিশ্চয়ই একবার শেয়ার করব। আর আদিদের প্রোগ্রামের ভিডিওগুলো আমি আসলে এখনও এডিট করে উঠতে পারিনি। ওগুলো ধীরে ধীরে এডিট করব, অল্প অল্প করে আপনাদেরকেও দেখাবো। আসলে কি বলুন তো, 3-4 ঘন্টার প্রোগ্রাম, তো পুরোটা তো একসাথে দেওয়া সম্ভব নয়। তাই জন্য ভেবেছি অল্প অল্প করে ছোট ছোট করে এডিট করে আপনাদেরকেও দেখাবো প্রোগ্রামটা কীরকম হয়েছিল। তো ওটা এখনও এডিট করা হয়নি, তো আগে এডিট করি, তারপরে আপনাদের সাথে একবার শেয়ার করব। তো চলুন আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ি ফিরি। বাড়ি গিয়ে একটু কফি টফি খাই, ব্রেকফাস্ট করে তারপর যদি এই নতুন রেসিপিটা বানানোর সময় থাকে তাহলে নিশ্চয়ই বানাবো। তো দেখুন এদিকে এখন প্রচুর স্কুল বাস যায় এদিক থেকে। আসলে অনেকগুলো স্কুল আছে, তো তাই জন্য একই সময় স্টার্ট হয় স্কুল টাইমিংটা, সেই কারণে বাড়ি ফিরে এসেছি। তো সব কিছু হয়েও গিয়েছে, এখন ওই রেসিপিটা বানাবো একটু চিকেন নাগেটস আর চিকেনের চিজ বল। তাই জন্য কিছুটা বোনলেস চিকেন নিয়েছি, আদার বাটা একটু দিয়ে দিয়েছি, জিঞ্জার পেস্ট, আর দিলাম গোলমরিচের গুঁড়ো, কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। খুব ইজি রেসিপি, আপনারাও চাইলে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, বাচ্চাদের তো ভীষণই ভালো লাগবে। একটু সল্ট অ্যাড করে দিলাম তার মধ্যে, আর এবার দেবো একটু রসুনের বাটা, গার্লিক পেস্ট, ওটা একটু তাড়াতাড়ি দিয়ে নিই। আসলে একা হাতে ক্যামেরা করছি তো ওই জন্য একটু নড়ছে, আর স্ট্যান্ডও লাগানো নেই ওই কারণে। তো দাঁড়ান, রসুনটা এখানে একটু রসুন বাটাটা অ্যাড করে নিই। বেশি কিছু লাগে না, ঘরে থাকা সব জিনিস দিয়েই হয়ে যায়। দেখুন একটু রসুনের বাটাও আমি অ্যাড করে দিলাম। আর লাগবে একটু সোয়া সস। তো সোয়া সসটা দেখুন এখানে একটু কিছুটা পরিমাণে সোয়া সস দিয়ে দিলাম। এবার দেবো একটু ধনে পাতার কুচি। তো ধনে পাতাটা তো আমি আগে থেকেই কেটে একদম চপ করে রেখে দিয়েছিলাম, সেটাই এখানে একটু অ্যাড করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে আমি কিছুটা ধনে পাতার কুচিও দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিছুক্ষণ একটু ম্যারিনেট করে, কিছুক্ষণের জন্য, বেশি নয়, ওই 10 মিনিট মতন একটু রেখে দেবো এইভাবেই। তারপরে এর মধ্যে আর যা যা জিনিসগুলো লাগবে সেগুলোকে দেব, তখন আপনাদের সাথে দেখাবো। দাঁড়ান, এটা মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিই। এর মধ্যে কিন্তু আমি কোনো ধরনের সাদা তেল বা কিছুই অ্যাড করিনি, বাটার কিছু লাগবে না এর মধ্যে। তো রেখে দিয়েছিলাম কিছুক্ষণ ধরে। এবারে এর মধ্যে অ্যাড করতে হবে কিছুটা কর্নফ্লাওয়ার, সেটা আপনাদেরকে দেখাই। দাঁড়ান, এখানে এবারে আমি কিছুটা পরিমাণে অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কিছুটা ব্রেডগুলোকে ছোটো ছোটো টুকরো করে দেখুন এইভাবে দিয়েছি। আমি এখানে ব্রাউন ব্রেড দিয়েছি, আপনারা চাইলে হোয়াইট ব্রেড দিয়েও বানাতে পারেন। আমার ঘরে ব্রাউন ব্রেডটা ছিল, তাই আমি এটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে পেস্ট করে নিয়েছি, দেখেছেন মিক্সার গ্রাইন্ডারে এইভাবে সুন্দর করে পেস্ট করে নিয়ে একটা প্লেটে কিছুটা এইভাবে রেখে দিচ্ছি। এটা দিয়ে নাগেটস বানাবো, আর যেটা চিজ বল বানাবো সেটা আর একটু আলাদা জায়গায় রেখেছি। দেখুন এইভাবে সুন্দর করে করে আমি হাত দিয়ে প্রথমে একটু এরকমভাবে সেট করেছি, তারপরে একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে আমি দেখাচ্ছি আপনাদেরকে। একদম সুন্দর করে, যেহেতু আমি স্কোয়ারভাবে কাট করব, সেই কারণে একটু সুন্দর করে সেট করে এটা ফ্রিজে আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো। ঠিক আছে, দাঁড়ান আপনাদেরকে দেখিয়ে নিই কীরকম হলো। দেখুন দেখতে ঠিক এরকম হয়েছে জিনিসটা। ওপর থেকে সামান্য একটু সাদা তেল দিয়ে এই স্প্যাচুলাটার গায়ে লাগিয়ে এটা সুন্দর করে এইভাবে সেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে রাতের জন্য একটু মিক্স ডাল বানাচ্ছিলাম, বা তরকার মতন ভাবে বানাবো। তো দেখুন এখানে অল্প একটু তেল দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি জিরের ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা একটু ভাজা ভাজা হলে, বেশ একটু ভালো গন্ধ বেরোলে, সেই সময় কিছুটা অনিয়ন আমি এখানে অ্যাড করে দেবো, যেটা আগে থেকে আমি দেখুন চপ করে কেটে রেখেছি। তো এবার এখানে তেলের মধ্যে এটা অ্যাড করে দিলাম, আর ওদিকে চিকেন যে নাগেটস বানাবো না, ওটা ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিয়েছি। আর চিজ বলটাও একটু পরে বানাবো, ওটাও কিছুক্ষণ থাক ফ্রিজে, তারপরে আমি বানাবো। ততক্ষণ রাতের প্রিপারেশনটা একটু চটপট করে নিই। এখানে ওই পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি, দেখুন পেঁয়াজটা কিছুক্ষণ একটু ভাজা হোক। মিক্স ডাল বলতে আমি কিছুটা গ্রিন মুগ, তারপরে ইয়েলো মুগ, তারপরে মুসুর ডাল মানে রেড কালার যে ডালটা হয় ওটা, তারপর চানা ডাল, এগুলো সব আগে থেকে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম।
তো সেটাই একটু বয়েল করে নিয়েছি প্রেশারে। আচ্ছা, এখানে একটু গ্রেটেড আদা, একটু রসুনের বাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে রসুনটাও গ্রেট করে দিতে পারেন, কিন্তু আমার ঘরে রসুনটা পেস্ট ছিল তাই আমি দিয়ে দিয়েছি। আমি কি করি জানেন তো, কিছুটা রসুন আদা এগুলো সব পেস্ট করে কিছুটা সাদা তেল দিয়ে ফ্রিজে রেখে দিই। আপনারা যদি 1 সপ্তাহের জন্য রাখেন বা 15 দিনের জন্যও ভালো থাকে। আচ্ছা, সেই ফাঁকে আমি চুপ করে একটু টমেটোও দিয়ে দিয়েছি। এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এটাও খুব চটপট রান্না এবং একটা হেলদি রান্না, সব রকম ডাল দেওয়া থাকে তো সেই কারণে। এর মধ্যে দেখুন একটু সল্ট দিলাম। এবার দিয়ে দেবো একটু টারমারিক পাউডার, হলুদের গুঁড়ো, এটা দিয়ে দিয়েছি। এবার দেবো টেস্ট অনুযায়ী ঝাল। ঝালটা যে যতটা খান, আমি অল্প একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এবার আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা দেবেন। আর দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো, কোরিয়েন্ডার পাউডার, আর দেবো একটু জিরের গুঁড়ো সামান্য। জিরের গুঁড়োটা একটু কমই দিই, তাই জন্য অল্প একটু জিরের গুঁড়ো, 1/2 চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এবার মশলাগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নেবো। এগুলোকে ঢাকা চাপা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিই। টমেটোটা একটু নরম হয়ে গেলে তারপরে ওই আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা অ্যাড করব। দেখুন বেশ মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। তো এবারে এটাকে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এবারে আগে থেকে যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, আপনাদের বললাম না মিক্স ডালটা, ওটাই এর মধ্যে অ্যাড করে দেবো। এটা কিন্তু রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে, দারুণ লাগে, পরোটা দিয়েও খুব ভালো লাগে, কিন্তু আমি আজকে রাত্রে রুটিই করব। এটা রুটি দিয়ে খাওয়া হবে। তো দেখুন এইভাবে এবার সবগুলোকে একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার যদি একটু জল লাগে তাহলে একটু গরম জল অ্যাড করব। তো আমি এখানে অল্প একটু গরম জল অ্যাড করব, কারণ খুব দেখুন ঘন ঘন হয়ে গিয়েছে, তো একটু গরম জল দিয়ে দেবো। আর আমি কিছুটা ডিম দেখুন আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম, যেরকম তরকার জন্য আমরা করি ঠিক সেরকমভাবে। এবার উপর থেকে ওই ডিমের জুড়োগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেবো। অল্প একটু জলও দিয়ে দিয়েছি। দেখুন এখানে এরকমভাবে একদম রেডি হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম ফাইনালি চপ করে কেটে রেখেছিলাম কোরিয়েন্ডার, সেটাই দিয়ে দিলাম। ধনেপাতা কুচি, ধনেপাতাটা দিলে টেস্টটা খুব ভালো আসে। আর একটা জিনিস দেবো, সেটা সিক্রেট, সেটা আপনাদেরকে দেখাচ্ছি একবার। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করতে পারেন। দেখুন আমি এখানে একটু ঘি দিয়ে দিলাম। আপনাদের যদি ঘি না থাকে একটু বাটার দিয়ে দিতে পারেন, বাটার দিলেও খুব ভালো টেস্ট আসে কিন্তু। আর ঘি থাকলে অবশ্যই একটু ঘি দিয়ে দেবেন। ধরুন আপনারা যখন তরকা বানাচ্ছেন বা ডাল মাখানি বানাচ্ছেন বা ছোলার ডালই বানাচ্ছেন, একটু ঘি দিয়ে দিলে না খুব দারুণ টেস্ট আসে। একবার দিয়ে বাড়িতে ট্রাই করে দেখবেন, আর আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন আপনাদেরও কীরকম লাগলো রেসিপিটা। তো দেখুন এবারে ওই চিজ বলগুলো বানাবো। হাতে একটু সামান্য সাদা তেল লাগিয়ে নিয়েছি। এবারে ওই যে আগে থেকে এই পেস্টটা বানিয়ে রেখেছিলাম, ওখান থেকেই অল্প অল্প ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, একটু বলের মতন করে বানাবো। দেখুন আমি এখানে কিছুটা চিজ গ্রেট করে রেখেছি। আপনাদের যদি কিউব থাকে আপনারা চিজের কিউবও দিতে পারেন, অসুবিধা নেই, কিন্তু আমি এখানে গ্রেট করে রেখেছি যে চিজটা, সেটাই এখানে দিয়ে দেখুন বলের মতন করে বানিয়ে নেব। দেখাচ্ছি আপনাদের কীরকমভাবে বানাচ্ছি। খুব সহজ রেসিপি, বাইরে থেকে আমার মনে হয় কিনে খাওয়ার খুব একটা দরকার পড়বে না। এইভাবে বানিয়ে বাচ্চাদেরকে মাঝে সাঝে একটা দুটো দিতে পারেন। নিজের ঘরে বানানো, নিজের চোখের সামনে আপনারা জানেন কি দিয়ে বানাচ্ছেন, তাতে বাচ্চাদেরকে দিলেও কোনো অসুবিধা হবে না। দাঁড়ান এইভাবে সব বলগুলো একে একে বানিয়ে নিই। আর আগে থেকে যে ওই যে নাগেটস বানাবো বলে রেখেছিলাম, দেখুন ওটার মধ্যেও একটু কাট লাগিয়ে নিয়েছি। আমি এরকম সাইজেরই বানাবো, এর থেকে বড় আর বানাবো না, দেখতে পাচ্ছেন। এবারে এগুলোকে নাগেটসগুলোকে একে একে আস্তে আস্তে করে তুলে হাতে একটু শেপটা দিয়ে নেবো যাতে স্কোয়ার মতন হয়। এবার দাঁড়ান, দেখতে পেয়েছেন এবারে হয়ে গিয়েছে। এবার এগুলোকে সব তুলে নিয়েছি। এবারে কিন্তু আমাকে 2টো ডিম লাগবে। সেই ডিম দুটো আমি একটা বাটিতে ফাটিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আর লাগবে একটু ব্রেড ক্রাম্বস। তো আমি দেখাই, দাঁড়ান কীভাবে। এখন ডিম দুটোকে আমি কিছুই না, 2টো ডিম নেবো, একটু সল্ট দিয়ে দেবো ওর মধ্যে। দিয়ে দেখুন 2টো ডিম নিয়েছি, একটু সল্ট দিয়ে ভালো করে একটু ফাটিয়ে নিয়েছি। এবার ভালো করে ফাটিয়ে নিয়ে এবার রেখেছি একটা সাইডে। আর একটা প্লেটে নিয়ে নিয়েছি কিছুটা ব্রেড ক্রাম্বস। তো এইগুলোকে ওই ডিমের মধ্যেই একবার দেবো ডিপ করে। তারপরে দেখুন এই যে ব্রেড ক্রাম্বস নিয়েছি, এর মধ্যে কিন্তু আমি আর কিছু দিইনি। এবার ওর মধ্যেই কোট করব। এবার কিভাবে করছি সেটা আপনারা একবার দেখে নিন। দেখুন এর মধ্যে একটা একটা করে এইভাবে দিচ্ছি। দেখুন ভালো করে এইগুলোকে একটু ডিমের মধ্যে কোট করে
তারপর আরামসে তুলে নিয়ে কি করব, ব্রেড ক্রাম্বসের মধ্যে আবার একটা কোটিং করব। এখানে কিন্তু এইভাবে আমি 2বার কোট করব, আপনারা চাইলে একবারও করতে পারেন। আর এইভাবে বানিয়ে না আপনারা ডিপ ফ্রিজে প্রায় 1 মাস পর্যন্ত একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন। তাতে কিন্তু এগুলো ভালোই থাকবে। যখন খেতে ইচ্ছা করবে চটপট বের করে একটু ফ্রাই করে নিলেই হয়ে যাবে। আর সাথে একটু মেয়োনিজ আর টমেটো কেচাপ, ব্যাস। আবার কি এটার জন্য আর বাইরে, কারণ বাচ্চারা তো এগুলো খেতে বেশ ভালোই বাসে, তার জন্য আর বাইরে গিয়ে খেতে হবে না। তো দেখুন এইভাবে আমি সবগুলোকে একে একে বানিয়ে নিই। একে হাতে ক্যামেরা করি, সবটা পুরোটা দেখাতে গেলে অনেকটা সময় লেগে যাবে। আমি চটপট করে সব বানিয়ে নিই। এইভাবেই বানাবো আমি সবগুলোকে, এরকম ডবল কোট করব। আমি কিন্তু বলছি আপনাদেরকে, আপনারা কিন্তু চাইলে সিঙ্গেল কোটও করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। আমি এখানে ডাবল কোটিং করছি, আমি এখানে কিছুদিন রেখে দেবো, এটাকে ভালোও থাকবে। আসলে সামনে একটা না লম্বা ছুটি আছে, তো ভাবছি কোথাও একটু বেড়াতে যাব। কোথায় যাব এখনও ঠিক মতনভাবে ডিসাইড করে নিই। যেদিন যাব অবশ্যই আপনাদেরকে বলবো। তো দেখুন এইভাবে একটু বানিয়ে নিচ্ছি, সবগুলোকে এইভাবে বানিয়ে নিই। দাঁড়ান, এবার একটা নাগেটসও বানিয়ে দেখাচ্ছি। একটা চিজ বল বানিয়ে দেখালাম, এবার নাগেটসটাকেও একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। একই পেস্ট দিয়ে কিন্তু দুটো জিনিস আরামসে বানানো যায়, ইজিলি হয়ে যায়। তো আমি সেটাই করেছি, একটাই পেস্ট বানিয়েছি, সেটা দিয়ে একটু নাগেটস, একটু চিজ বল বানিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো চিজ দিইনি নাগেটসটার মধ্যে, এটা এইভাবেই রেখেছি। দাঁড়ান, এইভাবে সবগুলোকে ধীরে ধীরে একটু বানিয়ে নিই। একটু সময় লাগবে ঠিকই, তো এইগুলো একটু হাতে সময় নিয়ে ধীরে সুস্থে বানাতে হয়। কিন্তু একবার যদি বানানো হয়ে যায়, ফ্রিজে যদি রাখা থাকে, বেশ অনেক দিন ধরে কিন্তু খাওয়া যায়, খেতেও খুব সুস্বাদু হয়। আপনারা একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন আপনাদের কীরকম লাগলো। যাই হোক, এগুলো ধীরে ধীরে বানাই আস্তে আস্তে। তো ওই যেটা বলছিলাম, আসলে কি বলতো, 15 আগস্ট আছে আপনার বৃহস্পতিবার, শুক্রবার এখানকার ব্রহ্মালক্ষ্মী পূজা আছে, আবার শনি রবি তো আদিত্যের ছুটি, সোমবার আছে রক্ষাবন্ধন, এই জন্য একটা লম্বা ছুটি। ভাবছি কোথাও একটু টুক করে ঘুরে আসবো। তো দেখি কোথায় যাওয়া যায়। তো তার জন্য এইগুলো বানিয়ে বানিয়ে রেখে দিচ্ছি ফ্রিজে। যাওয়ার দিনকে একটু হালকা ফ্রাই করে নেবো, ব্যাস, নিয়ে একটু যাবো, বেশ ভালোই লাগবে খেতে। দেখুন এরকমভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। তো এবার এগুলো রাখা থাক, আজকে তো ভাজবো না, যেদিন ভাজবো অবশ্যই আপনাদের সাথে একবার শেয়ার করবো। তো দেখুন দেখতে কত ভালো লাগছে, তাই না? বেশ ভালো লাগছে দেখতে। তো এবার এইগুলোকে আমি একটা এয়ারটাইট কন্টেনারে ডিপ ফ্রিজে রেখে দেবো। তো চলুন, আমার রেসিপিগুলো কীরকম লাগছে আপনারা একবার কমেন্ট সেকশানে লিখে জানাবেন। আর আমার ভিডিওগুলোই বা আপনাদের কীরকম লাগছে সেগুলো কমেন্ট সেকশানে অবশ্যই একবার লিখে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। চলুন, বাই বাই।